ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم السلام عليكم ورحمة الله মারহাবা মাহদি হাসান আকন্দ আমরা একটা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ঘরে ঘরে চলে গেছে আলহামদুলিল্লাহ এরকম জ্বলন্ত অবস্থা আল কোরআনের এই পর্যায়ে আমাদের অনেকের ঘরে আছে একটু নমুনা আপনারা দেখলেন আমরা আলহামদুলিল্লাহ আশা করি সময় সুযোগ হলে আমরা এরকম নমুনা আরও দেখব আমাদের প্রধান আকর্ষণ আজকের কোরআন সন্ধ্যার নিয়ামত বরকত যাই কিছু বলেন সব কিছুর সমন্বিত এক স্বরূপ আমাদের প্রাণপ্রিয় স্যার অধ্যাপক ABM হিজবুল্লাহ স্যার আমাদেরকে এখন কোরআন তেলাওয়াত শোনাবেন আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে কোরআনের তেলাওয়াত শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইতিপূর্বে আমাদের দুজন তেলাওয়াত করে গেছে মাশাআল্লাহ আল্লাহ পাক তাদের তেলাওয়ার মধ্যে আরও বরকত দান করুন আমরা সে আশা করি এবং সে দোয়া করি আমি অবশ্য চলে যাওয়ার খেয়াল ছিল চলে যাওয়ার কথা ছিল কিন্তু অনেকেই আবদার করছেন যে স্যার একটু তেলাওয়াত শোনান আর আপনারা জানেন যে আমার যখন ছিলাম ডিপার্টমেন্টে তখন আমি জোর করেই কোরআন হিফজুল কোরআন এটা আমি আমার কাছে রেখেছি ও তাজউইদ একটা তেলাওয়াত অনেক জায়গায় ছড়িয়েছিল ক্লাসের মধ্যে সেটা করেছিলাম ওই সূরা আম্বিয়ার ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি এখান থেকে এটা দেখছি মাশাআল্লাহ অনেক কয়েকজনে করে পরে ছেড়ে দিয়েছে এতে ফেসবুকে তো যাই হোক আমি আপনাদের আবদার রক্ষার্থে কোরআনে কারীমের সম্মানার্থে এবং আমার ডিপার্টমেন্টের এটা একটা পাওনা সেই পাওনা শোধ করার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি তেলাওয়াত যে খুব ভালো জানি তেমন না তবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ এখন আমার কাছে আমাদের মধ্যে অনেক আছে যারা আমাদের চেয়ে তো ভালো পড়ে এবং আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি এমনকি ছাত্র أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إننا أطعنا
وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا মাঝখানে ব্রেক দেই এই যে তিনটি আয়াত মারাত্মক আয়াত আমরা যারা নেতাদের পিছনে ঘুরি তাদের জন্য এটা অত্যন্ত কঠিন আয়াত আমরা যারা অনুসারী আমরাই তাদের বিরুদ্ধে সেদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করি যে আল্লাহ আমরা তো বড় বড় নেতাদের অনুসরণ করেছিলাম সাদাতেনা ওয়াকুবারা আনা বড়দের তারা আমাদেরকে হেদায়েতের পথ না দেখিয়ে বিভ্রান্তির পথ প্রদর্শন করেছে অতএব হে আল্লাহ আপনি তাদেরকে সিঙ্গেল শাস্তি নয় ডাবল ডাবল শাস্তি দান করুন আমাদের প্রাপ্য যে শাস্তি সেই শাস্তিও তাদেরকে দান করুন এবং তাদেরকে আপনার রহমত থেকে দূরে নিক্ষেপ করুন আর এর আগের আয়াতে আফসোস করে তারা বলতো যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতাম তাহলে কতই না ভালো হতো এখান থেকে শিক্ষণীয় ব্যাপার যা আছে সেটা আপনারা বুঝে নেন يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم সবাই শেষে সবাইকে আমি আমার নিজেকে নসিহত করে যাই তেলাওয়াত দুই ধরনের আছে ভাগ করলে আরো একটা ভাগ বের করতে পারো সেটা হলো তিন ধরনের একটা হলো কানে শোনা এটাও একটা তেলাওয়াত এটা হচ্ছে কানের তেলাওয়াত আর একটা হলো মুখের তেলাওয়াত উচ্চারণ করে والنجم والشجر يسجدان والسماء
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. السلام عليكم. খবরের পরেই তো খবর আলহামদুলিল্লাহ, কারি ওমর ফারুক আমাদেরকে মুগ্ধ করেছে কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এ পর্যায়ে আমরা তেলাওয়াত শুনব কারি আল আমিন আল কোরআন উনি আল আমিন। السلام عليكم. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له ما كان على النبي من حرج فيما فرض الله وكان أمر الله قدرا مقدورا وكان أمر الله قدرا مقدورا
وكفى بالله حسيبا صدق الله العظيم মারহাবা মারহাবা কারি আল আমিন তার সুন্দর তেলাওয়াতের জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে আসছে চমক, আমাদেরই বড় ভাই, একেবারে বড় ভাই, আমাদের প্রথম ব্যাচের শ্রদ্ধেয় ভাই AKM মতিউর রহমান। তিনি আমাদেরকে বক্তৃতা দিয়ে মুগ্ধ করেছেন। এইবার কোরআন তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করবেন। উনি শুধু আমাদের এখানে না, টেলিভিশনেও তেলাওয়াত করেন। بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا يا أيها النبي إنا أرسلناك شاهدا
في هذا القرآن من
والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك هو الفوز العظيم صدق الله الجبار الكريم আয়না খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীম অপার তুমি তুমি যে মহান এত যে শুকর করি আল্লাহ তোমার হয় না তবু গাওয়া তবু গুণগান পাই না খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীম অপার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে তোমার দানের কণা শোধ দেব আমি কিসে নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে তোমার দানের কণা শোধ দেব আমি কিসে নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে তোমার দানের কণা শোধ দেব আমি কিসে রহমের আবরণে রেখেছ যতন করে রহমের আবরণে রেখেছ যতন করে ওগো রহমান তুমি চির মহিয়ান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ সিজেছ মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে রেখো আমরণ সিজেছ মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে রেখো আমরণ আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে আমার সকল
রাসূল হে প্রিয় রাসূল হে প্রিয় রাসূল তোমার আগমনে মুক্তি পেল আউস এবং খাজরা তুমি সেখানে যুদ্ধ ছাড়া কি করে বাঁচে সমাজ তোমার আগমনে মুক্তি পেল আউস এবং খাজরা তুমি সেখানে যুদ্ধ ছাড়া কি করে বাঁচে সমাজ জাহিলি সমাজে ফোটালে তুমি জাহিলি সমাজে ফোটালে তুমি অনন্ত আমিও শান্তির ফুল হে প্রিয় রাসূল হে প্রিয় রাসূল হে প্রিয় রাসূল হে প্রিয় রাসূল স্থাপন করেছো তুমি তোমার হাতে হজরে আসওয়াদ ঐক্যের বন্ধন করেছো অটুট মিটিয়ে দিয়ে সকল বিবাদ স্থাপন করেছো তুমি তোমার হাতে হজরে আসওয়াদ ঐক্যের বন্ধন করেছো অটুট মিটিয়ে দিয়ে সকল বিবাদ তোমারই মুগ্ধ আচরণে তোমারই মুগ্ধ আচরণে সকল মানুষটাই হয়েছে ব্যাকুল হে প্রিয় রাসূল 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 এলোমেলিয়ান কি বলে সেটা শেখাতে পারলাম না এই ভাই নিয়ে আমার মানে কথা খালি আবহাওয়া বলে না এখানে কি লেখা আছে দেখ এখানে আছে কিছু দেখ এটা হলো এলাম না বুঝছি এলাম হ্যাঁ তো এলাম বাজে খোদা রে আচ্ছা যাক তুই তো ঠিকই আছিস তাই না তুই এভাবে চল এক কাজ কর আমি একটু পোশাকটা ঠিক করে আসি হ্যাঁ এটা ধর খিদে মিদে লেগে যেতে পারে এটা রাখ বুঝিস কলা হ্যাঁ কলা সাগর কলা তুই কিন্তু খাস নি ওখান থেকে খাবো বুঝছিস তুই তো থাক আমি একটু চেঞ্জ করে আসি আচ্ছা হ্যাঁ যা আচ্ছা ঠিক আছে শোনো একটা মেলামাইনের প্লেট নিয়ে আসি মেলামাইনে যাচ্ছে একটা প্লেট চাইলাম তা দিবি না মামাই মনে হয় বড় পাগল মামার বাড়ি দর্শনা আমার বাড়ি পাবনা আচ্ছা মামা কলা ধরা চলে গেল দেখছেন আমার কলায় কি পেট ভরে তাও খাই কাঁচ কলা দেখতেছি কি কলা দিলি বাংলা তো খাবি না মামা ভালো লাগে না তাছাড়া লেবুর চুষি খাই
এই লেমন জুসের কলা। এই লেমন জুস আর এই কলা খুব মজা, এখন ভালো লাগে। শান্তি জমে টানবি। সুন্দর একটা অনুষ্ঠানে নিয়ে যাবো, পবিত্র অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যাওয়ার আগে তুই এই অকামটা করলি, এই বিড়িটা খালি। হ্যাঁ, এই বিড়ির মধ্যে কি আছে? কি আছে বাবা? মানে কি আছে মানে কি? বিড়ির মধ্যে কি আছে জানি না। জানিস নি? তুই খাস, তুই জানিস নি? না। বিড়ির মধ্যে তামুক আছে জানিস নি? এই তামুক কি কুত্তায় খায়? খায় না। শিয়ালে খায় না। ছাগলে খায় না। মেসির কেক মারি ফেলা। ফালা, হ্যাঁ ফালা, ফালা ফালা, তুই ফালা আমার চোখের সামনে ফালা বাবা। ফালা আর একটা দি আমি রাখেছি তুই রাস্তার মধ্যে ইট রাখলি গে? এখান থেকে মানুষ চলাচল করে, কথা জানিস না? এসব কষ্টদায়ক জিনিস রাখতে নাই, তুই রাখছিস কে? হ্যাঁ, বেতক দেখা আল্লাহ রসুল কি কইছে? কইছে যে কোনো কষ্টদায়ক খারাপ জিনিস রাস্তাঘাটে ফেলতে নেই, যে রাস্তায় মানুষ চলাচল করে। হ্যাঁ, আজীবনে ফালাবি? ফালাবি না? ফালাবি না তো? মুখটা বন্ধ কর, তোর কৃষ্ণ বন্ধ করতেছে। এটা কাজ কর। আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় একটা গোপন কথা করি। আমার জাকির স্যার আছে না, জাকির স্যার, জাকির স্যার সারাদিন সিওয়াইতে থাকে, সিওয়াইতে। বাবা, আরে গাধা, বাবা নাকি আসলে আমি জাকির স্যারের জন্য লিছিলাম, মনে করলাম যে স্যারের একটা উপহার দিই। গাজা উপহার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোর যে মুখের গন্ধ বিড়ি, এটা নিয়ে যাওয়া যাবে না। এই জন্য সার প্রয়োজন আমি কিনে দেবো, নি সমস্যা নেই। এই নে, তুই একটা খা, পান পান, তুই একটা খা, আমি একটা খাই, খা। এই সার আমার খাওয়া শিখেছিল আর কি, বুঝছি? হ্যাঁ, সার বলছে পান খাবা, বেশি করে পান খাবা, গায়ে শক্তি আসবে, বাবা আসবে। সাদা সাদা কি? আরে গাধা, ওকে তো সুর। এই যে লম্বা বড় বড়, এই যে গোল গোল, এই
লাল লাল এটা কি ওইটা আবার কি ওই সার ওই সুপারি একটা সুপারির অর্ধেক করে খাইতো তা আমি তো অল্প করে নিয়ে এসেছি সুপারি পয়সা খরচ যাবে বেশি করে আমি মনে করছি নানির খড় আলাদা আচ্ছা ওই লাল লাল ঘুরি ঘুরি কি ওই ইয়ে কি ওই ইয়ে কি আরে ওই ইয়ে আরে কি জব্দা বাবা এই জব্দা কি দি হয় আমি তামাক হলে ধোয়া বানা খাই আর তুমি কাঁচা তামাক সাদা খাচ্ছা তোমার ক্ষতি হচ্ছে না তাহলে আমার কি ক্ষতি হয় যত নিকোটিন কে বিড়ির মধ্যেই আছে এর মধ্যে নেই না রে ভাগ্নে জব্দার মধ্যেও আছে তাহলে তুমি ভুল করতেছ না আসলে ভুল আছে এই তো লাইনে আইছে আসলে জব্দার মাথা খাওয়া ঠিক না খালি পান খাবে তা আমি এখন এটা কি করবো আজকের মতো খাও একদিন আমি তো বাতালাম সামনে রোজার মাস আসছে আর খাও না খাবে জর্দা বাদে ও জর্দা বাদে তাহলে তুইও বাদ দে আমিও বাদ দিলাম হ্যাঁ পান খাবো কিন্তু জর্দা বাদে পান খাবো জর্দা বাদে নাকি পান খাবো জর্দা বাদে এই ভোলাগানকে সামনে রেখে আমরা আগাতে থাকি নাকি চল ভাগ্নে মেলা বাইলে আবার মেলামেন এলাম না ঠিক আছে ঠিক আছে চল ভাগ্নে চল যাক মামা ভাইকে দেখালে আমার দা সেখানে কেমন লাগলো আপনাদের নাটিকা আরো হবে ইনশাআল্লাহ জি এ পর্যায়ে আবারও মঞ্চে তুই ভালো আছিস বাবা ওই যে কালকে তুই আপেল আনেছিল আপেল খাইতে আর সকালে যাই দেখি যে আচ্ছা মুরগি তাই ডিম পাড়াতে উঠনি করি দুধ দিয়ে তুলে তুলি করলি তলি আছে খাই করতে সালাম সাহেব দেখেছেন আমার ছেলের মাথা কত বুদ্ধি তা তো দেখতেইছে ভালো খাও বাবা খালি খাবে তোমার লাগে তো টাকা পয়সা কামাই করি একটা সই দিলে 3 লাখ আপেলও খাবো খুব ভালো আবার বিস্কুটও খাবো আচ্ছা তাহলে আমি আর কি খাবো ও এই যে কলা আছে এই যে কলা খাও আছে তোর বাপের মাথাটা খাও স্যার এই জায়গা স্যার বাবা কলা দিবে না তুই কলা খাবো দাঁড়া দিকে স্যার তোর কলা চলে না তো স্যার স্যার এই ওই জায়গা স্যার আঙ্কেল কলা বাবা এটা তো কলার খোসা তুই কোথায় খাবো
তুই কলা তালু কি আমার কাছ থেকে? বাবা ওটা তো রাম ছাগলে খায়। তুই একটা নাম ছাগল, তুই কি জন্য আমার কলা তালু? আব্বা ও আমার কলা তালি কে? কি জন্য তালু ধরতে কথা কর? বাবা ভুল হয়ে গেছে। না না কোনো ভুল না, তুই এই দিয়ে খাবো। সালাম সাহেব চাইছে জি স্যার, আমি আদর করে চাইছি স্যার। তুই জানিস নি আমি পুরো এক করে একবারে খাই, তুই কি জন্য তালু করা? না দেব না, তুই কিন্তু খাতি গো আব্বা। স্যার আব্বা কি ও যদি না খায় সেদিন আমি যা করছিলাম আজকে আমি তাই করবো। কি করছিলে স্যার সেদিন? সালাম সাহেব গতকাল একটা ফকির এসে ভিক্ষা চাইছে, ভিক্ষা না দিয়ে বটি নিয়ে যা কোপায় একবার জখম করছে। কোথায় খাবো আমি খেলা? স্যার স্যার ঠেকান স্যার। বাবা রান্নাঘর আটকানো আছে স্যার। এরে, তুই এই থপটা খাবো। আচ্ছা। তুই কি করবি আমার কলা তালু? তুই জানিস নি আমি এক থরি করে একবারে খাই, সেদিন অব্দি খাই। খা আব্বা আব্বা ওই দেখ কলা খাই। যাও খাইবে যাও যাও ঘরের ভিতরে যাবো ঘর আর তাবু কোনোদিন তাবু যাও খাও যাও ভিতরে যাও। তুই তাই খা, তোকে খাবো, তুই তাই খাবো। বাপরে পাসি আল্লাহ কলা তুমি দুনিয়ার পরে জাহান্নামে পাঠালে আজকে। কেটা জাহান নামে দাদা তো খুব ভালো। আমি সাইডটার দিকে নিয়ে যাই তোমার রাম ছাগলের জন্য, এই মোটা হয়ে গেছে খায়। আপনার ছেলে বলেছে, আপনার ছেলে বলেছে নাস্তা পানি দেওয়া হয়নি, তাই নাস্তা দিয়ে গেল। স্যার এই জায়গা সই করা আছে। সালাম সাহেব জি, স্যার। আপনি কিছু মনে করেন না না আমি কি মনে করবো? আমার ছেলেগুলো মাশাআল্লাহ আদর করে খুব মাথায় দেখছেন তো কত বুদ্ধি, মুরগির নিচে থেকে ডিম নিয়ে এসে খায়।